সেন্সাস 2027 যা সম্পন্ন করার কথা ছিল সেলফ ইনুমারেশনের মধ্যে। এই সেলফ ইনুমারেশন করতে গিয়ে আমরা বিভিন্ন প্রবলেম ফেস করছি। যেমন বর্তমানে স্টেট সিলেক্ট করতে গেলে স্টেট আসছে না, রিফ্রেশ করতে হচ্ছে বারবার। তারপরে ওটিপি আসছে না, ওটিপি আসছে তো চ্যাপ্টার কোড আসছে না। এই যে প্রবলেমগুলো আমরা বারবার ফেস করেছি, যার জন্য কিন্তু বহু মানুষ এখনো পর্যন্ত এটি চেষ্টা করেও কমপ্লিট করে উঠতে পারেনি। তো তাদের একটা চিন্তা এসে যাচ্ছে যে আমরা তো এটা করতে পারলাম না, তাহলে সেন্সাসে কি আমাদের নাম উঠবে না, আমরা কি বাতিল হয়ে যাব? বিভিন্ন প্রশ্ন আসছে। তাদের জন্য বলে রাখি, কোনো চিন্তা করার কিচ্ছু নেই, কারণ সেলফ ইনুমারেশন যেটা ছিল তা কিন্তু সম্পূর্ণ নিজস্ব ব্যক্তিগত মতামতের উপর নির্ভর করছিল, অর্থাৎ এটি ম্যান্ডেটারি নয়। আপনি চাইলে এটা করতে পারেন, যদি না চান, যদি না পারেন, তাহলে কোনো চিন্তার কিছু নেই। আপনার বাড়িতে যে আধিকারিক আসছে, যদি আপনি অলরেডি ফর্ম ফিল আপ করেছেন, আপনি যে কোডটা পেয়েছেন, নাম্বার পেয়েছেন, সেই নাম্বারটা তাকে দেবেন, তিনি কিন্তু একবার যাচাই করে নেবেন। এক্ষেত্রে সুবিধা কী ছিল? সুবিধা ছিল যে আপনি যে ফর্মটা ফিল আপ করেছেন, নিজের ডেটা নিজে দিয়েছেন, সেক্ষেত্রে ভুল হওয়ার চান্স অনেক কম। এবং এরপরেও যে আধিকারিক আসবেন তিনি একবার রিভাইজ করে নেবেন, ফলে ডবল চেকিংয়ের ফলে আপনার কোনো ডেটা ভুল হওয়ার চান্সটা কমে যেত। এখন যখন আপনি এটা করতে পারেননি ওয়েবসাইটের প্রবলেমের কারণে, তাহলে আপনি সেই আধিকারিককে বলবেন। আধিকারিক তাদের নিজস্ব যে অ্যাপস আছে, সেই অ্যাপসের মাধ্যমে আপনার সেলফ ইনুমারেশনের যে ফর্মটি তা ফিল আপ করে দেবে, এবং এই ফর্মে যে যে প্রশ্নগুলি রয়েছে তিনি আপনাকে প্রশ্ন করবেন। আপনি তার যথাযথ উত্তর দিলেই আপনার কিন্তু এই সেন্সাস 2027-এর যে জনগণনা বা সেলফ ইনুমারেশন যে ফর্ম ফিল আপ তা কিন্তু সম্পন্ন হবে। ফলে চিন্তা করার কিচ্ছু নেই। যদি আপনি ফিল আপ করতে পেরেছেন ভালো, আর যদি না পেরেছেন তো অবশ্যই যে আধিকারিক আসবেন তার সাথে সহযোগিতা করবেন, তিনি আপনার এই কাজটি কিন্তু সম্পন্ন করে দেবেন। তো ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ এই ধরনের কাজের ভিডিও বারবার আমি আপনাদের জন্য আনতে চলেছি।